ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة রাওয়াহু আবু দাউদ বিসানাদিন সাহিহ। সম্মানিত মসজিদের দ্বীনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ঈমান ও আমল। ঈমান ও আমল, সৎ আমল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যারা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার আশা করে, যে আমার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হোক, এরকম যে আশা করে, ফালইয়ামাল আমালান সালেহ, সে যেন সৎ আমল করে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে সৎ আমল লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক না করে, কাউকে আল্লাহর সাথে অংশীদার না করে। অত্র আয়াতের প্রথম আলোচনা আল্লাহর সাথে সাক্ষাৎ করা, সাক্ষাৎ হবে। দ্বিতীয় আলোচনা সাক্ষাতের জন্য সৎ আমল লাগে। তৃতীয় আলোচনা শিরক থাকলে সৎ আমল টিকে না, শিরক থাকলে সৎ আমল বাতিল হয়। সৎ আমল থাকলে সাক্ষাৎ হবে, এই কথা ঠিক, তবে ব্যক্তিকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি বিচারের মাঠে আল্লাহ তাআলাকে দেখতে পাবো? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী, আমরা কি বিচারের মাঠে আল্লাহ তাআলাকে দেখতে পাবো? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হাল তুজারুনা ফি রুয়াতি শামসে ফি জাহিরাতে লাইসাত ফি সাহাবা। আচ্ছা, ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, তখন সূর্য দেখতে কোনো সমস্যা হয় কি? কালুল্লাহ, সাহাবীগণ বললেন, জি না। ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, তখন সূর্য দেখতে কোনো অসুবিধা হয় না। আবার আল্লাহ রাসূল বললেন,
হাল তুজারুনা ফি রুয়াতিল কামারি লাইলাতাল বদরে লাইসা ফি সাহাবা, লাইসা ফি সাহাবা। আচ্ছা, ঠিক 15 দিনের চন্দ্র, আকাশে মেঘ নেই, তখন চন্দ্র দেখতে কোনো অসুবিধা হয় কি? সাহাবীগণ বললেন, জি না, 15 দিনের চন্দ্র, আকাশে মেঘ নেই, তখন দেখতে কোনো সমস্যা হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 15 দিনের চন্দ্র, আকাশে মেঘ নেই, ঠিক দুপুরে সূর্য, আকাশে মেঘ নেই, এই সময় এই দুটিকে দেখতে যতটুকু অসুবিধা হয়, বিচারের মাঠে আল্লাহ তাআলাকে দেখতে ততটুকু অসুবিধা হবে না। বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে মানুষের সাথে আল্লাহর বিচারের মাঠে সাক্ষাৎ হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কেন বলতে হবে এই সময়ে এই কথা? এই জন্য যে আল্লাহর নবী বলেছেন, মানুষের জীবনের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই সময়ে তার আর শিরক করার কোনো সুযোগ নেই। তবে কথার মধ্যে আরো একটা কথা এখানে বলে রাখছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমআ আকাহুল্লাহু মিন আযাবিল কবর। কেউ যদি জুমার দিনে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তার কবরের শাস্তি মাফ করে দেন। জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। যেসব দিনগুলির উপরে সূর্য আসে আর চলে যায়, তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। বৃহস্পতিবারের উপরে সূর্য আসে, বুধবারের উপরে সূর্য আসে, মঙ্গলবারের উপরে সূর্য আসে, সোমবারের উপরে সূর্য আসে, রবিবারের উপরে সূর্য আসে, শনিবারের উপরে সূর্য আসে, জুমাবারের উপরে সূর্য আসে। আল্লাহর নবী বলছেন, যেসব দিনগুলির উপরে সূর্য আসে তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। তিনি বলেন, ফিহি খুলিকা আদম। জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। উখরিজাম ওয়া উদখিলা ফিল জান্নাহ ফিহি। জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া উখরিজা মিনহা ফিহি। জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া তিবা ফিহি। জুমার দিনে আদমের তোবা কবুল করা হয়েছে। ও মাতা ফিহে। জুমার দিনে আদম আলাইহিস সালাম মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাক্কারা ওয়াবতাকারা। যে ব্যক্তি জুমার দিন সকালে সকালে গেল, অমাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে গেল, বাহনে গেল না, ও সাল্লামা কুদ্দেরা লাহু, যত রাকাত সম্ভব সালাত আদায় করলো, ওয়ালা ইয়াতাখাত্তাআনা কান্নাসে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না,
সামিয়ে খুতবাতাল ইমামে সাল্লামাহু, ইমামের খুতবা শুনলো এবং তার সাথে সালাত আদায় করলো, তাহলে লেকুল্লে খাতওয়াতিন আজরু সানা, প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, প্রত্যেক পদক্ষেপে তত নেকি হয়। 1 বছর সিয়াম পালন করলে যত নেকি হয়, জুমার দিনের প্রত্যেক পদক্ষেপে তত নেকি হয়। তার নাম জুমার দিন। আবার বলি, সকালে সকালে গোসল করলো, জুমা মসজিদে গেল, পায়ে হেঁটে গেল। আপনারা অনেক দূর থেকে যা আসেন, তাই কি আর পায়ে হেঁটে যাওয়া যায়? বাহনে যাওয়া যায়, পায়ে হেঁটে নেকি বেশি। পায়ে হেঁটে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, কাঁধ ডিঙ্গিয়ে যাওয়া না যায়। তারপর সম্ভবপর সালাত আদায় করলো। জুমার দিনই এমন একটা দিন, যেই দিন জুমার আজান পর্যন্ত বেহিসাব সালাত আদায় করা যায়। রমজান মাসে যায় না, লাইলাতুল কাদরেও যায় না। কাবা ঘর হারাম ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা, আর কোনো দিন নেই যেখানে বেহিসাব সালাত আদায় করা যায় জুমার দিন ছাড়া। বুঝাতে পারেননি কথা? শুধুমাত্র জুমার দিনে বেহিসাব সালাত আদায় করা যায়, যে যত পারে। কখন থেকে কখন? সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত, তারপরে আবার নয়। এই হলো জুমার দিন। জুমার এমন একটা দিন, সেই দিনে যদি কেউ মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। হিন্দু যদি মারা যায় জুমার দিনে, ইহুদি যদি মারা যায়, তার কালেমা নেই। জাযাকাল্লাহ খায়র, শুকরান লাক, তার কালেমা নেই। কাজেই হিন্দু যদি মারা যায়, ইহুদি খ্রিস্টান যদি মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে। শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে জান্নাতে চলে গেছে। তার মানে তার শিরক নেই, তার লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কিন্তু হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কাটা গেছে, এটার কাজ দিল না। যদি জন্মদিবস পালনে আপনার মা আপনি থাকেন, তাহলে আর জুমার দিন মারা গেলে কোনো লাভ হবে না। জুমার দিন আর কোনো কাজ করতে পারবে না। এই ছেলে, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, তোমার তো অভ্যাস, জড় পদার্থকে তুমি এরকম করো, তোমাকে আমি চিনি না। জড় বস্তুকে তুমি এরকম করো, সেই তো তুমি মানুষ। দেখো, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। কথাটি আরো স্পষ্ট করি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই মওলা আজহি সাবুন আবিয়াজ। আমি আবু যার গেফারি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা সাদা কাপড় আছে। আমি আবু যার গেফারি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা সাদা কাপড় আছে। আমি চলে গেলাম। ফাআতাইতুহু ওয়াকাদ ইস্তাইকাজা। আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমি তখন চলে গেছি। ঘুমের মানুষকে উঠাতে হয় না, জরুরি না হলে। তা আমি চলে গেছি, আবার আমি আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু যার, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিক। যে কোনো পুরুষ, যে কোনো নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো পুরুষ, যে কোনো নারী লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ও মা তাআলা যালিক, আর এই কথার উপরে মারা গেল, এটা নষ্ট হয়নি, এটা কেটে যায়নি, এটা বাতিল হয়নি।
তিনি বলছেন যে এইটার উপরেই মারা গেল, ও মাতা আলাদা আলিক। শুধু যদি বলতেন যে ফামাতা তারপর মারা গেল, জান্নাতে চলে গেল, তাহলে একটা কথা ছিল, কিন্তু এইভাবে বলেননি। তিনি বলছেন যে মাতা আলাদা আলিক, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মারা গেল, তার মানে এটা নষ্ট হয়নি, এটা কেটে যায়নি, ফাদা খালাল জান্নাত, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই পর্যন্ত আল্লাহর নবী বলতেই আবু যার গেফারী রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন না। উনি বলছেন যে কেমন হলো, ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারী বলছে ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন ওয়াইনসানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাগলান আবুজার, আবুজারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তোমার এত মন্তব্য কেন? আমি বলছি জান্নাতে যাবে, তোমার নাক মাটিতে মিশে যাক, তুমি আপত্তি করো কেন? আমি আপনাকে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, জেনা মহাপাপ, এ কথা ঠিক। জেনা মহাপাপ, এই কথা ঠিক। জেনা এত বড় পাপ, জেনা এত বড় পাপ, জেনা এত বড় পাপ যে অবিবাহিত অবস্থায় যদি পুরুষ নারী জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো দোলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। বলছিলাম জেনা মহাপাপ। জেনা যত বড়ই পাপ হোক না কেন, জেনার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। এই জন্য আল্লাহর নবী বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে, তবে অষ্টাধাতুর আংটি হাতে থাকলে হবে না। ওইটা পাপ, এটার চেয়ে কত বড় এবং কত পাওয়ার তার, এই কথা ভাষা দিয়ে বুঝাতে পারবো না। তিনি বলেছেন লাওয়াশরাকু লাহাবেতানুম মা কানু ইয়ামালুন, মানুষ যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। মানুষ কেন, লাইন আশরাকতা লা ইয়াবাতান আমালুক, আপনিও যদি শিরক করেন মুহাম্মদ, তাহলে আপনারও আমল বাতিল হবে। মানুষ তো বহু দূরের কথা। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। তোমাদের পাপ আর পাপ, পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। যদি শিরক না থাকে, যদি শিরক থাকে তাহলে আমার ক্ষমা কাজ করবে না, তার মানে আমার ক্ষমা হবে না। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, এই অবস্থাতেই মারা গেছে, তাহলে সে জান্নাতে চলে গেছে। একবার চুরি করলে 1 হাত কাটা যায়, আরেকবার চুরি করলে আরেক পা কাটা যায়, আরেকবার চুরি করলে আরেক হাত কাটা যায়, আরেকবার চুরি করলে আরেক পা কাটা যায়। 4 বার চুরি করেছে, হাত পা কিছুই নেই,
এরপরেও জান্নাতে যাবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। কিন্তু মানুষ যদি দিবস পালন করে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। মানুষ না বুঝেই কবরকে সম্মান করে, মানুষ না বুঝেই মরা মানুষের কাছে বাচ্চা চাই, মানুষ না বুঝেই পীর সাহেবের কাছে বাচ্চা চাই। মানুষ আল্লাহকে চিনে না, চিনার প্রয়োজনও মনে করে না। মানুষ আল্লাহকে চিনে না, মানুষ চিনার প্রয়োজনও মনে করে না। আল্লাহ যে কোরআন মাজিদে কতবার বললেন যে আমি গাফুর, আমি ক্ষমা করতে পারি, আমি রাহিম, আমি দয়াশীল। কতবার যে বলেছেন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? কেউ যে পড়ে না কোরআন মাজিদ, কেউ পড়ে না, পড়লেও বুঝে না, বুঝার চেষ্টাও করে না। পেটে বাচ্চা আসার সাথে সাথে যে বলছে যে ইঞ্জিনিয়ার করব, শয়তান বানাবো, কেউ যে একটু ভাবে না। আল্লাহুস সামাদ। অথচ কোরআন মাজিদ মানুষের বাড়িতে আছে, কোরআন মাজিদ কেউ পড়ে না, কেউ বুঝে না। কণ্ঠ ওই পাওয়ার কমাতে হবে, পাওয়ার যেন বেশি না থাকে। যেভাবে আছে সেভাবে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমল আর ঈমান, শতামল আর ঈমান, আগে থাকবে ঈমান, তারপরে আমল। আগে হবে ঈমান, তারপরে আমল। ঈমান আছে, আমল নেই, তাহলে এই ঈমান কাজ দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি, কে যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঈমান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল মুআজ্জিন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, ওয়া কালা আহাদুকুম আল্লাহু আকবার, তোমাদেরও কোনো ব্যক্তি বলল আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরও কোনো ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমাদের কোনো ব্যক্তি বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তোমাদের কোনো ব্যক্তি বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, তো তোমাদের কোনো ব্যক্তি বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কোনো ব্যক্তি বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কোনো ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি, অন্তর থেকে ঈমান সহকারে ফাদা খালাল জান্নাহ, তাহলে জান্নাতে চলে গেছে। এই লম্বা আলোচনাটার আলোচনা হলো শেষ বাক্যটা। আল্লাহর নবী শুধু যদি বলতেন যে মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমাদের কোনো ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেল, কিন্তু তাহলে সহজ হতো। কিন্তু এইভাবে বললেন না, তিনি বলছেন মিন কালবিহি, ঈমান সহকারে বলল, অন্তর থেকে বলল। ঈমান সহকারে মুয়াজ্জিনের উত্তর দিতে থাকলো, তাহলে জান্নাতে চলে গেছে। আমি যে ভালো করে বুঝাতে পারলাম না? তার মানে কেন বললেন মিন কালবিহি, অন্তর থেকে? শুধু বলতেন মুয়াজ্জিন যা বলল তাই বলল। কেন বললেন যে মিন কালবিহি, অন্তর থেকে? মানে ঈমান সহকারে। ঈমান কেটে যায়, তাহলে আবার কাজ হবে না। ঈমান সহকারে যদি বলে থাকে তাহলে সে জান্নাতে চলে গেল। এখানে দুই একটা বাক্য,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণ এসে বললেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফযুলুনা, মুয়াজ্জিন যারা তারা তো সব নেকি লুটে নিল আল্লাহর নবী। হায় 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 হায়, আপনি যেভাবে বলেছেন তাতে তো সব নেকি মুয়াজ্জিনের। আপনি তো একবার বলেছেন যে আতওয়ালুন নাসে আনাকান, বিচারের মাঠে সবচেয়ে উঁচু হবে মুয়াজ্জিন, বিচারের মাঠে সবচেয়ে সম্মানী হবে মুয়াজ্জিন। আপনি তো একবার বলেছেন যে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, যা কিছু তার আজান শুনে সবাই বলবে যে জান্নাত দাও। আপনি তো একবার বলেছেন যে যখন কোনো মানুষ আজান দিতে বলে আল্লাহু আকবার, তখন আমি বলি যে আমাকে উঁচু করলো। যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি বলি যে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহর নবী বলেছেন যে মুয়াজ্জিন এত 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 নেকি পায়, তো সবই তো তারা নিল, তো আমরা কি পেলাম? এটা আমাদের অভিযোগ, সাহাবীগণের অভিযোগ। একবার বলেছেন, ওয়ালা ইয়ালামুনা মা ফিন নিদায়ে, যদি মানুষ জানতো আজান দিলে কি নেকি আছে, তাহলে লাস্তাবকে লাম ইয়াজুদ ইল্লা ইস্তাহেমু, লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি আজান দিব, সবাই বলতো আমি আজান দিব, তাহলে তো লটারি ছাড়া কোনো পথ থাকতো না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি একদিন বলেছেন যদি লেগে যায় 40 লক্ষ টাকা, লটারি মানে কাবিরা গুনাহ, মহাপাপ। আজকে যে লটারির কথা বলছেন, ওই লটারি হলো জুয়া, সবার টাকা মেরে নেই, একজনকে দেয়। আর এখানে কোনো টাকা মারা নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই বলছে নেকি নিব। তো সবাই তো আর আজান দিতে পারবে না, তো লটারি করো, তাহলে অনেক নেকি। তো সাহাবীগণ বলছেন যে সব যে নেকি লুটে নিল মুয়াজ্জিন, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি করবে? মানে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ফাইনিন তাইতা ফাসাল তুতা, যখন আজান শেষ হবে তখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আজান শেষ হলে মুয়াজ্জিনের সাথে সাথে বলতে থাকো, আজান শেষ হয়েছে, চাও, যা চাইবে তাই দেওয়া হবে। 3 সময়তে দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো ইনদাল আজান, আজানের সময়, আর একটা হলো যুদ্ধ যখন শুরু হয় তখন, আর এটা হলো বৃষ্টির সময়। তো আজানের সময় দোয়া করো। বলছিলাম যে মুয়াজ্জিনের উত্তর দিল অন্তর থেকে, মানে ঈমান সহকারে। এটা হলো শতামল, ঈমান নেই শতামল নয়। ঈমান সহকারে যে উত্তর দিয়ে থাকে তাহলে জান্নাতে চলে গেছে। আবু সাঈদ খুদরি আওস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সকালে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, মুকিনান বিহি, অন্তর থেকে ঈমান সহকারে। ঈমান সহকারে যদি মানুষ সকালে এ দোয়া পড়ে, সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। তার নাম হলো বুখারী মুসলিম। আজ থেকে নিয়ে 50,000 বছর পরে যদি মানুষ মেশিনের মাধ্যমে আল্লাহর নবীর সব কথা ধরে ফেলে,
সেইটা যদি বুখারী মুসলিমের হাদিসের সাথে মিল না খায়, তাহলে যেটা ধরেছে সেটা বাতিল বলে গণ্য হবে, এবং বুখারী মুসলিমে যেটা আছে সেটাই চূড়ান্ত সঠিক বলে গণ্য হবে। সেদিন মানুষ সিদ্ধান্তে আসবে মেশিন ভুল করেছে, কথা ঠিক ধরতে পারেনি। হয়তোবা একদিন মানুষ আল্লাহর নবীর কথা ধরতেও পারে, যেহেতু সব কথা ইথারে আকাশে আছে, সেটা মিটেনি। আর মাটি তো ধরে রেখেছে। মাটি তো আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র। মাটি একটা আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র। আপনার কথা আপনার ছবি সহ ধরে আছে। আল্লাহ নবী একদিন বলছেন এরকমই বৈঠকে, হাল তাদরুনা মাকাল আল্লাহ তাআলা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সঙ্গী সাথী বলতে পারো আল্লাহ এখানে কি বলেছেন? যে বিচারের মাঠে মাটির উপরে যা কিছু ঘটেছে, মাটি সব কিছু টপ 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 বলে দিবে। এটা কি তোমরা জানো কি? এটার অর্থ কি তোমরা বুঝো কি? সঙ্গী সাথী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এটা কি তোমরা বুঝো? সাহাবীগণ বলছেন, জি না, এটা আমরা বুঝি না, এটা যে কি? তখন আল্লাহ রাসূল বলছেন, মা মিন আবদিন আমিলা আমালান আলাল আরজে শাহেদা লাহু ইয়াউমাল কিয়ামা, যে কোনো পুরুষ যে কোনো নারী এই মাটির উপরে যেখানে যা করছে, মাটি বিচার মাঠে এটা বলবে ফুলানুন ও ফুলানুন ইয়াউমা কাযা ইয়াউমা কাযা, অমুক দিন অমুক ব্যক্তি অমুক বংশের এই টাইমে এই কাজটা করেছে। সময় উল্লেখ করে, নাম উল্লেখ করে, বংশ উল্লেখ করে বলে দিবে যে ওই লোকটা, তার নাম এই, তার বাপের নাম এই, তার বংশের নাম এই, এইটাই ছিল জিরানি বাজারে এই মাটির উপরে সকাল 9টার সময়তে এটা ঘটেছে। সকাল 9টা 3 মিনিটে এই ছেলেটা ওই মেয়েটার গায়ে হাত লাগিয়েছে, এই কথাটা মাটি বিচারের মাঠে বলে দেবে। এটা মিনিট সহ, সময় সহ, দিন সহ, বছর সহ, ব্যক্তি সহ, বংশ সহ সব তো ধরে আছে মাটি। আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র মাটি। বাতাস তো আছে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি সন্ধ্যায় বলে এটা মুকিনান, ইয়াকিন করে, বিশ্বাস নিয়ে, অন্তর থেকে ঈমান সহকারে, তাহলে সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। দোয়া মুখস্থ আছে তো? দোয়া মুখস্থ আছে যে? যদি না থাকে তাহলে যুবকদের সময় থাকলো 24 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা হতে হতে সাইদুল ইস্তেগফার মুখস্থ করতে হবে, বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। মুরব্বীদের সময় থাকলো 7 দিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মক্তব তো 1000 বছর থেকে চলছে দেশের মাটিতে। মক্তবে তো আমরা এগুলো মুখস্থ করেছি। মক্তব একটা সুন্দর প্রতিষ্ঠান। মক্তব একটা সুন্দর প্রতিষ্ঠান। বেগম রোকেয়া আর সুফিয়া কামাল ওরা বলেছে যে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ছিল না, ওরা জাতিকে কলুষিত করেছে, ওরা পড়াশোনা জানে না। মক্তব যুগ যুগ থেকে চলে আসছে, সেইখানে তো আমরা মুখস্থ করেছি। মুখস্থ না থাকলে জরুরি ভিত্তিতে করতে হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কোনো ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো। ওযুর আবার সুন্দর আছে, সব ওযু সুন্দর নয়।
সুন্দর অজু হলো 3 বার ধুইতে হবে অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ, তার নাম সুন্দর অজু। 3 বার পানি দেওয়া কথাটা মিথ্যে। একটা অঙ্গ ধুইতে গিয়ে 10-12 পানি লাগতে পারে। কবজি পর্যন্ত আমি একবার ধুবো, ধুইতে গিয়ে 4-5 বার পানি লাগতে পারে। যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া। এই হলো সুন্দর অজু। 3 বার পানি দেওয়া নয়, 3 বার পানি দেওয়া কথাটা মিথ্যে, 3 বার ধোয়া। কোন ব্যক্তি যদি সুন্দর করে অজু করে, অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, অলাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তাহলে সে জান্নাতে যাবেই যাবে, জরুরি। মনে মনে কথা বলল না, ঈমান সহকারে 2 রাকাত সালাত আদায় করলো, এটা খুব কঠিন, এটা খুব কঠিন। আল্লাহ নবী বলছেন, যখন আজান হয় তখন শয়তান পালাতে থাকে, বায়ু ছাড়তে ছাড়তে পালায়। আবার যখন একামত হয় তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়। আবার যখন সলাৎ শুরু করে আল্লাহ আকবার বলে, তখন পাশে এসে বলে, উদকুর কাদা, উদকুর কাদা, বান্ধবীকে স্মরণ করো, বন্ধুকে স্মরণ করো, অর্থ সম্পদ স্মরণ করো, ডাকাতি স্মরণ করো, চুরি স্মরণ করো, জমি জায়গা স্মরণ করো, ব্যবসা বাণিজ্য স্মরণ করো। একবারে 20 বছর আগেকার কথা মনে করে দিয়েছে আপনাকে। কোন কালে আশ্চর্য ক্ষমতার অধিকারী শয়তান, অবাক ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে রেখেছে, অবাক ক্ষমতা। তো মনে মনে কথা বললো না, এটা টিকে থাকা খুবই কঠিন। রাজশাহী কাউন্টারে একদিন ঢুকছি, দেশ ট্রাভেলস, তো একটা লোক ঢুকতেই লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, পিস টিভিতে শুনলাম আপনি বললেন যে সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, তাহলে সে জান্নাতে যাবেই। সেই দিন থেকে যে চেষ্টা করছি, কত যে চেষ্টা করলাম, একদিনও টিকতে পারিনি। তা আপনার কেমন হয়? আপনি একটু বলেন তো। সে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনি চেষ্টা করেন তো, সবারই ব্যাপার একই রকম, তবে চেষ্টা চালিয়ে যান। এটা আল্লাহর নবী মানুষকেই বলেছেন, মানুষই পারে। এটা আল্লাহর নবী কাকে বলেছেন? মানুষকেই বলেছেন, মানুষই এটা পারে, পশু প্রাণী পারে না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা বলছে। তবে তিনি মানুষকে পশু প্রাণী বলেননি, বলেছেন পশু প্রাণীর মতো। তার মানে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল কোনোদিনই গরু ছেড়ে দিতে পারবে না, মানুষই পারে। আল্লাহর নবী যে বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। তো বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ? মানুষই পারে। এই জন্য আল্লাহ এখনো মানুষকে গরু বলেননি, বলছেন গরুর মতো। কুকুর শ্রীগাল বলেননি, বলছেন যে কুকুর শ্রীগালের মতো। 2 ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের বেশধারী নারী তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, এরা জান্নাতে যাবে না। 3 দায়ুস আল্লাযী ইউকিরু আল খাবাসা, যে দায়ুস, যার বাড়িতে বেহায়াই আছে,
যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, তারা দায়ুস, তারা জান্নাতে যাবে না। আমি কোনোদিনই মহিলাদের তীব্র নিন্দা করেছি এ কথা নয়, আসলে তারা বুঝেনি। আমি বলেছি যে ইন্নাল মারাতা তুব্বিলু ফি সূরাতিশ শায়তান ও তুদবিরু ফি সূরাতিশ শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ নবী বলেছেন নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। ইন্নান নিসা হাবাইলুশ শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। আমি প্রথমত অনুবাদক, আমি কারো নিন্দা করিনি। দ্বিতীয়ত, আল্লাহর নবী কি সব মহিলাকেই শয়তান বললেন? যদি তাই বলে থাকেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা বললেন, তাহলে তিনি কি খাদিজাকে এটা কথা বললেন? জি না, বলে হিসাব তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলেননি, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলেননি। আপনাকে আমি শতদিন শুনিয়েছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হ্যাঁ যে খাদিজা, এই যে 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 খাদিজা। আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, জিবরাইল আমাদের নবীকে বলছেন, ওই দেখেন মোহাম্মদ, ওই যে খাদিজা, ওই যে আসছে, আতাতে লাইকা, ও আপনার কাছে আসছে। মাহা এনাম, তার সাথে আছে একটা বাটি, পাত্র, ফিহে তমন ওয়েদাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। ওই যে দেখেন খাদিজা আসছে আপনার কাছে। শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, তাকে আপনি বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বাশশিরহা বিল জান্নাহ, তাকে একটা জান্নাতের কথা বলবেন যেখানে কোনো হইচই নেই, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। চিরদিনই আপনাকে আমি শুনিয়েছি সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাঝে মধ্যে এখন আপনাকে আমি শোনাই সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আর একটা হাদিস শোনাতে হয়। আল্লাহর নবী একদা বলছেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা, ইয়া আয়েশা, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি রহমত হোক। জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি রহমত হোক। তারাওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানে তিনজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানে। শুধু এক বিছানা নয়, এক ল্যাপের নিচে তিনজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানে তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। এবং জিবরাইল আলাইহিস সালাম কোনো মানুষের সাথে কথা বলবেন না নবী ছাড়া। জিবরাইল তো একটু বলতে পারেন, এখানেই আছে আয়েশা আসসালামু আলাইকুম, একটু তো বলতে পারেন, কিন্তু বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম নবী ছাড়া কারোর সাথে কথা বলেন না। এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এই, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বললেন আল্লাহর নবী, তখন বললেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিলেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিলেন, খাদিজা জান্নাতে তোমার জন্য একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই।
খাদিজার ব্যাপারে 3 বাক্য। 3 বাক্য। 1 আল্লাহ, 2 জিবরাইল, 3 জান্নাত। এবার আয়েশা, একটাই, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, জান্নাতও নেই আল্লাহও নেই। বলেন তো এবার দেখি সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা। বলেন তো এবার সবচেয়ে দামি মহিলা কে? কেন? আল্লাহ তাকে সালাম দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দেননি। তো আমি দেশের মহিলা যারা মসজিদে আছেন 2-1 উপস্থিত মুসলিম বোন, আপনাদেরকে আমি বলছি যে আপনারা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনাকে গালি দেবো কেন, নিন্দা করবো কেন? আপনারা হচ্ছেন আমাদের দ্বীনি বোন, আপনাদেরকে খাদিজার মতো মনে করি। ওই যে দেখেন আপনার পাশে 2-1 মেয়ে বসে আছে, এখনো হয়তো পারে মসজিদও থাকতে পারে, মাথায় কাপড় দিয়ে নেই, ও ক্লাস 10-এ পড়ে। যেদিন ও ক্লাস 8-এ উঠেছে সেদিন হায়েজ হয়েছে, ওর বিবাহ হলে 2টা বাচ্চা হতো। ও এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই। এই হলো শয়তান, এই শয়তান, এই হলো শয়তান। ওই যে আপনার পাশে আছে একজন মহিলা, ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ওটা নাকি সবাই দেখবে, ওটা নাকি ফ্রি, মোহর লাগে না। ছি 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 ছি। এই হলো শয়তান, এই মহিলা হলো শয়তান। তার পেট দেবর দেখে, ভাসুর দেখে, দেশবাসী দেখে, এই হলো শয়তান। আমি কোনোদিনই বলিনি যে শাড়ি পরা যাবে না, এই কথা আমি বলিনি। শাড়ি হারাম বলিনি, আমি বলেছি শাড়ি পরা ভালো নয়। কেন? শাড়ি পরে যদি রিক্সায় পা উঠাই তাহলে পা দেখা যাবে। শাড়ি পরে যদি সিজদায় যাই তাহলে পা হাঁটু পর্যন্ত দেখা যাবে। কিন্তু পায়জামা পরে যদি রিক্সায় পা উঠাই তাহলে পা খুলে যাবে না। পায়জামা পরে যদি সিজদায় যাই তাহলে পা দেখা যাবে না। এরপরে বলছি শাড়ি পরুক, শাড়ি যদি পরে তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে যাবে। 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে। শাড়ি যদি পরে তাহলে পায়জামা পরতে, পা মোজা পরতে হবে হাঁটু পর্যন্ত, তারপরে শাড়ি পরতে হবে। আর আমি কোনোদিনই বলিনি ছোট ব্লাউজ হারাম, এ কথা আমি বলিনি। ছোট ব্লাউজ পরতে পারেন, ছোট ব্লাউজ কেন আপনি ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় না পরে? যেখানে দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নেই, আপনার স্বামী আছে শুধু, সেখানে কি পরে থাকবেন সেই কথা বলতে এসেছি। বলছি যে যেখানে আপনার দেবর ভাসুর আছে সেইখানে আপনি ছোট ব্লাউজ পরতে পারেন না, এই কথা বলছি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসানাল ওযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে অন্তর থেকে ঈমান সহকারে 2 রাকাত সালাত আদায় করলো, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে অতীতের তার সব পাপ ক্ষমা। ঈমান ও আমল, ঈমান ও সতামল। অনেকেই কবরে টাকা দিচ্ছে, এটাও তো আমল। অনেকে মিলাদ পড়ছে, এটাও তো আমল। অনেকে সাল্লাল্লাহু সাইয়েদানা গায়ে গান গাচ্ছে, এটাও তো আমল। অনেকে জুমার দিনে 2 আজান দিচ্ছে, এটাও তো আমল। অনেকেই নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করছে, এটাও তো আমল। অনেকেই বক্তব্যের মাঠে জোরে জোরে জিকির করাচ্ছে, এটাও তো আমল। অনেকে রমজান মাসে বলছে আপনারা উঠেন উঠেন, আর 4 মিনিট আছে ভাত খান, সাহারি খান, এটাও তো আমল। অনেকে ঈদের মাঠে গিয়ে বলছে আসেন আসেন, আর 4 মিনিট আছে, আসেন নামাজ শুরু হতে যাবে, এটাও তো আমল। অনেকে ঈদের মাঠে গিয়ে আগেই বক্তব্য দিচ্ছে, এটাও তো আমল।
অনেকে গোলাপ শাহের মাজারে টাকা দিচ্ছে, এটাও তো আমল। অনেকেই সালাম দেওয়ার সময়তে বলছে যে আসসালামু আলাইকুম, অনেকে বলছে যে আসসালামু আলাইকুম, এটাও তো আমল। অনেকে বলছে যে আসসালামু আলাইকুম, এটাও তো আমল। অনেকে আসসালামু আলাইকুম বলে পায়ে হাত দিচ্ছে, এটাও তো আমল। অনেকে আসসালামু আলাইকুম বলে পায়ের উপরে পড়ে গিয়ে চুমা দিচ্ছে শ্বশুর শাশুড়ি জ্ঞানী ব্যক্তির, দেশের নেতা নেত্রীর, এটাও তো আমল। তো সৎ আমল কোনটা? সৎ আমল খুঁজে বের করা খুব কঠিন। মানুষের কোটি কোটি টাকা আছে, মসজিদ বানাচ্ছে, এটাও তো আমল। কেউ ভিক্ষা করে গাড়িকে জোর করে থামিয়ে টাকা আদায় করে মসজিদ তৈরি করছে, এটাও তো আমল। যে অনেকেই কোরআন মাজিদ পড়িয়া বেশ খাওয়াইয়াটে হুজুরকে টাকা দিয়ে বিদায় করছে, এটাও তো আমল। আর হুজুরও বলছে যে আপনার বাপের কবরে আমি এই নেকি বক্সে দিয়েছি। হুজুর হলে কত সাহস, কোরআন মাজিদ পড়ে নেকি কবরে বক্সে দিচ্ছে। দেখেন তার ক্ষমতা কত, কবরে নেকি বক্সে দিতে পারে। মানুষ মরার পরে 40 দিনের দিন গরু ছাগল জবাই করছে, এটাও তো আমল। মানুষ মরার পরে 4 দিন পরে গরু ছাগল জবাই করে খাওয়াচ্ছে মানুষ, এটাও তো আমল। মানুষ বাচ্চা হওয়ার পরে খাতনার দিন অনুষ্ঠান করছে, এটাও তো আমল। মানুষ আকিকের দিন গরু জবাই করে মানুষকে উট জবাই করে খাওয়াচ্ছে, এটাও তো আমল। জানাজাকে সামনে রেখে বড় একটা বক্তব্য দিচ্ছে মানুষ, এটাও তো আমল। মানুষ মরে মরে জান যায় তার পাশে কোরআন মাজিদ পড়ছে, এটাও তো আমল। মানুষ অসুস্থ হয়েছে মসজিদে হাত তুলে দোয়া করে নিচ্ছে নাম উল্লেখ করে, সেটাও তো আমল। মরার সাথে সাথে মুখটাকে কেবলামুখী করে দিচ্ছে, এটাও তো আমল। গোসল দেওয়ার সময়তে উঠানো হচ্ছে আর বসানো হচ্ছে, পেট চেপে পেশাব পায়খানা বের করছে, এটাও তো আমল। মরার পূর্বে না গোফ কেটে দিচ্ছে, লজ্জা স্থানের লোম পরিষ্কার করছে, এটাও তো আমল। মরার পরে কাফন দাফনের পরে তার গায়ে গোলাপ জল ঢেলে দিচ্ছে, এটাও তো আমল। তারপরে জানাজাকে সামনে রেখে অনেক লম্বা বক্তব্য দিচ্ছে, আগে চেয়ারম্যান, তারপর মেম্বার, তারপর বাপ, তারপর মা, এটাও তো আমল। তারপরে লাশটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, বলছে যে চারবার নামাতে হবে, 3 বার, এটাও তো আমল। বলছে যে কাঁধ পরিবর্তন করতে হবে, এটাও তো আমল। মাটি দেওয়ার সময়তে অনেক মানুষ তাই 1 ডালি মাটি নিয়ে সবার কাছে ছয়া নিচ্ছে, এটাও তো আমল। মাটি দেওয়ার পরে বলে দিচ্ছে, পাশে বসে আছে দুয়া বলে দিচ্ছে যে মান রব্বাকা রব্বি আল্লাহ, এটাও তো আমল। লাশটাকে যে কাপড়টা দিয়ে ঢাকা আছে সেই কাপড়টাতে আয়াতুল কুরসি লেখা আছে, এটাও তো আমল। খাটনিতে যে কাপড় আছে সেটাতে কোরআন মাজিদের আয়াত লেখা আছে, এটাও তো আমল। লোকটাকে মাটি দেওয়ার পরে 4 কোণায় 4টা খেজুর ডাল গেড়ে দিচ্ছে, এটাও তো আমল। মধ্যে একটা খেজুর গাছ ডেল দিচ্ছে, এটাও তো আমল। সবে মিলে হাত তুলে দোয়া করছে, এটাও তো আমল। জুমার দিনে 2 আজান দিচ্ছে, এটাও তো আমল। জুমার দিনে আগেই বক্তব্য দিচ্ছে, এটাও তো আমল। কত আমল, সৎ আমল কোনটা? এই যে একটা ছোট্ট টিকা পেশ করলাম, একটাও যে জায়েজ নাই, সবই যে হারাম, সবই কাবিরা গুনহার আমল। সৎ আমল কোনটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজানের রোজা সিয়াম পালন করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। নেকির আশায় ঈমান সহকারে, তার মানে ঈমান থাকা লাগবে, নইলে আমল কাজে আসবে না। আল্লাহ নবী বলেছেন যে কোনো মহিলা যদি বাচ্চা প্রসবে মারা যায়, বাচ্চা প্রসবে, কোনো মহিলা যদি বাচ্চা প্রসবে মারা যায় তাহলে সে হলো শহীদ, শহীদের মর্যাদা পাবে। তো একটা হিন্দু মহিলা যদি বাচ্চা প্রসবে মারা যায়,
ও কি শহীদের দরজা মর্যাদা পাবে? ও তো কালেমা নেই, ঈমান নেই। যে না, বেনামাজি দুই রকম, সরাসরি এটা বলা ঠিক নয়। বেনামাজি দুই রকম। এক বেনামাজি বলছে আরে ছাড়ো, নামাজ পড়ে কি হবে, নামাজ আমি পড়বো না, তাহলে এক বেনামাজি। আর এক বেনামাজি বলছে সেই তো যে কি যে করি, পড়বো, দুদিন পরে পড়বো, জুমার দিনে যায়। এই বেনামাজিও এ বেনামাজি, আপনি দুইটাই কি একই রকম মনে করেন? জি না, এ হলো শয়তান আর ও হলো মুরতাদ। যে বলছে যে পড়বো এ হলো শয়তান, এ শয়তানি করে। আর ও হলো মুরতাদ, ওর জানাজা হবে না, ও মারা গেলে ওকে মুসলমানের কবরস্থানে দিতে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে, আর এর জানাজা হবে। একে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার নবীর নাম কি, তো বলবে মোহাম্মদ। তোমার আল্লাহ আছে? বলে হ্যাঁ আমার আল্লাহ আছে, সপ্তম আকাশের উপরে। একে ওইভাবে বলা যাবে না। খালিদ বিন ওয়ালিদ ওইসব লোককে হত্যা করেছিল যারা তার তরবারির সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ যুদ্ধের মাঠে। তখন খালিদ বিন ওয়ালিদ বলেছেন, এই বেটা, আমার তরবারির ভয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাই তোমাকে ছেড়ে দেবো সব। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ যে কাজ করেছে সেই কাজে আমি জিম্মেদার নই, তুমি খালিদের সাথে কি করবে তুমি জানো। আল্লাহর নবী হাত তুলে দোয়া করার সময় এই কথা বলেছিলেন। আর তিনি খালিদকে বলেছিলেন, হাল শাকাত্তা কালবাহুম, তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? সে কি সত্য সত্যই তোমার তরবারির ভয়ে বলেছিল, না আসলে আল্লাহকে মেনে নিয়েছে? এটি কি তুমি তার অন্তর চিরে দেখেছিলে? তো খালিদ কি বলবে, আমি তো অন্তর চিরে দেখিনি। তো তুমি মানলে কেন?